সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি। তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে অনেক অনেক স্বাগত। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর প্রিয় বন্ধুরা, কেউ স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা সাথে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটা শুরু করার আগে বয়োজ্যেষ্ঠদের শ্রীচরণের শত প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আজ হলো বৃহস্পতিবার। এই দেখো সকালবেলা ঘুম থেকে উঠেছি, ওই 5:30 নাগাদ ঘুম থেকে উঠে একটু বসেছিলাম, একটু হাঁটাহাঁটি করে তারপরে যে ঘরের কাজ শুরু করেছি। তারপরে ঘরটাকে মুছে নিলাম, মানে প্রথমে ঝাড় দিয়ে তারপরে মুছে নিয়েছি। তারপরে গ্যাস ওভেনটাকেও সুন্দর করে মুছে নিচ্ছি, মানে রান্নাঘরে টুকিটাকি কাজগুলো করে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, আজকের ভয়েসে অনেক বাইরের নলেজ আসবে, যেহেতু আমি আজকে খুব সকালবেলার দিকে ভয়েসটা দিচ্ছি আর বাইরে বসেই দিচ্ছি। ওই জন্য বাইরের পাখির আওয়াজ, গাড়ির আওয়াজ সবটাই তোমরা শুনতে পাবে ভিডিওর মাঝে। প্রত্যেকে একটু ক্ষমা দৃষ্টি চোখে দেখে নিও, এইটুকুই বলবো। আর এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি বাসি নাইটিটা চেঞ্জ করে বাসি সমস্ত কাজবাজ করে তারপরে চলে এসেছি রান্নাবান্না করতে। আর ফ্রিজে এই মাছগুলো ছিল, মাছগুলো ভেজে রেখেছিলাম সকালবেলা ঝটপট করে রান্না করব বলে। তারপরে দেখো এই যে মেটে আলু তরকারিটা বসিয়ে দিলাম। আর আজকে বড়মশাইকে টিফিনে দেবো লুচি আর হলো চিকেন। যেহেতু কালকে রাতে চিকেন এনেছিল, মানে বুধবারের রাতে চিকেন এনেছিল, সেটা রয়ে গেছে, সেটাই আমি আজকে বড়মশাইকে টিফিনে দেবো। আর আমি না বেলন পিড়েতে ভালো বেলতে পারি না, ওই জন্য থালার উপরে রেখেই লুচিগুলোকে মানে বেলে নেব। আর এটাও কিন্তু আমি রাতেই করে রেখেছিলাম, যাতে আমি সকাল সকাল উঠে তাড়াতাড়ি কাজটা করে দিতে পারি, বরের টিফিনটা করতে পারি। আর ছেলেরও স্কুল আছে। আর আমার খুব সকালে রান্নাবান্না করতে হয়, জানো তো। বড়মশাই অফিসে যায়, অফিসে যাওয়ার জন্য সকাল সকাল রান্নাবান্নাটা করতে হয়। তারপরে এইদিকে এই যে তরকারিটা সম্বারা দিয়ে দিচ্ছি। আর সম্বারা দিয়ে দিয়েছি শুধু জিরে, আর জিরেটা ঘষেই দেব। আর আমি না বাড়িতে খুব সিম্পলভাবেই রান্নাবান্না করি, আর সেটাই তোমাদের সামনে প্রেজেন্ট করি। আর এদিকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকগুলো লুচি আমি করে নিয়েছি। আর এর মধ্যে তরকারিটা আমার হয়ে গেছে, জিরেটা ঘষে নিয়ে তরকারিটা নামিয়ে নেব। আর তারপরে রান্নাবান্না হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে। আর এদিকে এই যে বরের টিফিনটাও বেড়ে নিয়েছি। আর চিকেনটা কিন্তু গরম করেছিলাম, আর এটা না কক মুরগি ছিল, খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছিল। আগের দিন রাতে কর্তামশাই রান্না করেছিল। তারপরে দেখো আর অন্য রান্না আমার হয়ে গেছে। আর এদিকে যে চাটনিটা করে নিলাম, কিছুটা মিষ্টি ঝোল ছিল, মেয়ের জন্মদিনে এনেছিলাম, মিষ্টি আনা হয়েছিল, তার ঝোল পড়েছিল, সেটা দিয়ে এই যে চাটনি করে নিলাম। আর এই দেখো রান্নাবান্না কি করেছি, এই যে লুচি করেছি, আর এই যে হেলঞ্চ শাক দিয়ে আর বেগুন দিয়ে একটা তরকারি করেছি, এই যে চাটনি, আর এদিকে এই যে লুচি, আর এই যে চিকেনটা, আর বোঝো তো কালকে রাতে করেছে, আর এইটুকুই আছে। আর এইদিকে এই যে মাছের তরকারিটা, আর এইদিকে ধোয়া ওঠা ভাত। আর কর্তামশাই কিন্তু খেয়ে ডিউটিতে চলে গেছে, আর ছেলেও স্কুলে চলে গেছে। আমি এখন আমাদের ওই যে যেই ট্যাপের জল খাই না, আমরা রান্নাবান্না করি, এই ফিল্টারটা আজকে মেজে নিচ্ছি। আর ফিল্টারটা মাজলেই না একটা অসুবিধা হয়, তবু না মাজলে ভালো লাগে না, যেহেতু আয়রন পড়ে থাকে, ওই জন্য ভালো করে সুন্দর করে মেজে নিচ্ছি। আর বাইরে কিন্তু অনেকটা কুয়াশা পড়েছিল আজকেও, সেটা তোমাদের সঙ্গে দেখাতে পারিনি। তারপরে এই যে ট্যাপটা পরিষ্কার করে নিয়েছি। তারপরে এই দেখো ট্যাপে জলও দিয়ে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, সংসারে যতই কাজকর্ম করি না কেন, মানসিক দিক থেকে কিন্তু আমি একদমই শান্তি পাচ্ছি না। কেন বলো তো? যেহেতু ভিডিওতেও ভিউজ নেই, আর এই ভিডিও করা নিয়েও অনেক কথা শুনতে হয়, ওই জন্য মানসিক শান্তিটা আমি একদমই পাচ্ছি না। তাই আর কি বলবো। আর আমি সারাদিন কিন্তু যে কাজই করি না কেন, প্রত্যেকের কাছে কিন্তু আমি অবহেলার পাত্রী হয়ে উঠছি দিনে দিনে। জানি না এটা কতদিনে ঠিক হবে আমার সঙ্গে। যতই কাজ করি কারোর মন পাচ্ছি না। আর এই ভিডিও করার জন্য এই সমস্যাটা হচ্ছে, তাই আমি প্রত্যেককে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই যে ভিডিও করাটা কোনো খারাপ কাজ না হবে। আর আমি সেই লড়াইটা করে যাচ্ছি। তাই প্রিয় বন্ধুরা, তোমরা আমার সাথে থেকো। কি করব বলো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজ আর ভালো লাগছে না,
তাই ভিডিওটা এই পর্যন্ত। আর এই দেখো মেয়ের জন্য এই যে খাবারটা করেছি, আর মেয়েও খেতে চাচ্ছে না, মেয়ের শরীরটাও ভালো নেই। আর এই যে জামা কাপড়গুলো মেলে দিয়েছি, আর আমিও নিজে স্নান করে পুজো করে তারপরে আবার তোমাদের সামনে চলে এসেছি। তাই ভিডিওটা এই পর্যন্ত। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর একটা কথা বলবো, যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলছি, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর প্রিয় বন্ধুরা প্লিজ একটা লাইক করো, আর যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পুরোনোদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। টাটা।